ফার্মেসি ব্যবসা কোর্সের এই পর্বে স্বাগত। আজ আমরা একেবারে ভেতরের একটা বিষয় কথা বলবো, এমন একটা বিষয় যা আপনার ব্যবসাকে সফল করতে পারে আবার ডুবিয়েও দিতে পারে। হ্যাঁ, আমি সাপ্লাই চেন আর ইনভেন্টরি ম্যানেজমেন্টেরই কথা বলছি। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, মূল আলোচনায় ঢোকার আগে একটা সহজ প্রশ্ন করি। একটা ফার্মেসির সবচেয়ে দামি জিনিসটা কি? ভালো একটা লোকেশন, নাকি একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট? একটু ভেবে দেখুন তো। উত্তরটা আসলে খুবই সহজ, কিন্তু এর গুরুত্ব অনেক। একটা ফার্মেসির আসল সম্পদ হল এর ইনভেন্টরি, মানে আপনার শেলফে যে প্রোডাক্টগুলো সাজানো আছে ঠিক সেগুলোই। তো এই মডিউলে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক নজরে দেখে নিই। আমরা ফার্মেসির লজিস্টিক্সের ভিত্তিটা বুঝব, সাপ্লাই চেনটা কেমন হয় সেটা দেখব, আর জানব কিভাবে ইনভেন্টরি ম্যানেজ করতে হয়। মোট কথা, ওষুধ ফ্যাক্টরি থেকে আপনার শেলফ পর্যন্ত পুরো জার্নিটাই আমরা ম্যাপ করে ফেলব। সবার আগে চলুন বুঝি যে এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট জিনিসটা কেন এত বেশি জরুরি। দেখুন, এর দুটো দিক আছে। এক, এটা সরাসরি আপনার ব্যবসার লাভ ক্ষতির সাথে জড়িত। আর দুই, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এর সাথে একজন রোগীর স্বাস্থ্য আর নিরাপত্তা জড়িয়ে আছে। এই কথাটা একদম পারফেক্ট। সাপ্লাই চেইন আর ইনভেন্টরি ম্যানেজমেন্টকে বলা যেতে পারে একটা ফার্মেসির শিরদাঁড়া বা ব্যাকবোন। এটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু পুরো ব্যবসায় ভেঙে পড়বে। এটা শুধু তাক ভর্তি করে রাখার বিষয় না, এটা হলো ব্যবসার মূল ভিত্তিটা তৈরি করা। আচ্ছা, তাহলে এখন চলুন বাংলাদেশের ওষুধের সাপ্লাই চেনের পুরো ম্যাপটা একটু দেখে নিই। মানে একটা ওষুধ কোথা থেকে আসে, কিভাবে আসে। একজন নতুন ফার্মেসি মালিক হিসেবে এই রাস্তাটা পরিষ্কারভাবে চেনা কিন্তু মাস্ট। শুরুতেই একটা দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। জানেন কি, বাংলাদেশের ওষুধের চাহিদার প্রায় ৯৭% আমাদের দেশি কোম্পানিগুলো পূরণ করে। ভাবা যায়? তার মানে আমাদের সাপ্লাই চেইনটা মূলত দেশীয় উৎপাদকদের কেন্দ্র করেই তৈরি। তো একটা ওষুধ সাধারণত 4টা ধাপ পেরিয়ে আপনার ফার্মেসিতে এসে পৌঁছায়। যাত্রাটা শুরু হয় ম্যানুফ্যাকচারার বা উৎপাদকের কাছ থেকে। এরপর সেটা যায় ডিস্ট্রিবিউটর বা ডিপোর কাছে, সেখান থেকে যায় হোলসেলারের কাছে। আর সবশেষে হোলসেলারের হাত ঘুরে সেটা আপনার রিটেল ফার্মেসিতে জায়গা করে নেয়। বেশ, রাস্তাটা তো চেনা হলো, কিন্তু এই রাস্তায় চলার জন্য একটা ভালো কৌশল বা স্ট্র্যাটেজি লাগবে, তাই না? এমন একটা কৌশল যেটা দিয়ে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার ফার্মেসিতে দরকারি ওষুধের অভাব হবে না। একজন প্রফেশনাল ফার্মেসি ব্যবসায়ী কিন্তু কখনোই শুধু একটা সোর্সের ওপর নির্ভর করেন না। সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হল দুটো সোর্স ব্যবহার করা। আপনার প্রাইমারি বা প্রধান সোর্স হবে সরাসরি ম্যানুফ্যাকচারার, মানে যে ওষুধগুলো সবচেয়ে বেশি চলে সেগুলো কিনবেন সরাসরি কোম্পানির কাছ থেকে। এতে দামও ভালো পাবেন আর পণ্যের গুণগত মান নিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন। আর আপনার সেকেন্ডারি সোর্স হবে হোলসেলাররা। যখন অনেকগুলো কোম্পানির অল্প অল্প প্রোডাক্ট দরকার হবে তখন তাদের কাছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তার মানে আপনার প্রথম কাজগুলোর একটা হবে দেশের বড় বড় কোম্পানি যেমন স্কোয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো, এসিআই, অ্যারিস্টোফার্মা, এদের সাথে সরাসরি একটা পারচেজ অ্যাকাউন্ট খুলে ফেলা। এটা করতে পারলে আপনার সবচেয়ে জরুরি আর ফাস্ট মুভিং ওষুধগুলোর সাপ্লাই নিয়ে আর ভাবতে হবে না। ওকে, প্রাইমারি সোর্সের কথা তো হলো। এখন চলুন আমাদের সেকেন্ডারি সোর্স মানে পাইকারি বাজার নিয়ে কথা বলি। আর এইখানে বিশেষ করে ঢাকার মিটফুড মার্কেটে যেমন বিশাল সুযোগ আছে, তেমনি কিন্তু বড় ঝুঁকিও আছে। মিটফোর্ডের ব্যাপারটা ঠিক এরকমই। একদিকে প্রায় সব ধরনের ওষুধ একসাথে পাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই, এটা একটা বিশাল রিসোর্স। কিন্তু অন্যদিকে এখানেই নকল, ভেজাল বা নিম্নমানের ওষুধ পাওয়ার ঝুঁকিটাও সবচেয়ে বেশি। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই ঝুঁকিটা ম্যানেজ করার জন্য একটা খুব ডিসিপ্লিন স্ট্র্যাটেজি ফলো করতে হবে। প্রথমত, সবসময় লাইসেন্স আছে এমন নাম করা হোলসেলার খুঁজে বের করুন। 2, তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করুন। 3, প্রতিটা কেনাকাটার সময় অবশ্যই চালান বা ইনভয়েস চেয়ে নিন। আর 4, মাল হাতে পাওয়ার সাথে সাথে প্রতিটা ব্যাচ খুব ভালোভাবে চেক করে নিন। এই 4টা নিয়ম মানলে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন। তো ওষুধ তো কেনা হলো, আপনার ফার্মেসিতেও চলে এলো, কিন্তু আসল চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয় এখন। দোকানে আসার পর এই হাজার হাজার প্রোডাক্টকে ঠিকঠাকভাবে ম্যানেজ করা, এর জন্য দরকার একটা প্রফেশনাল সিস্টেম। একেই আমরা বলছি ইন হাউস ইনভেন্টরি কন্ট্রোল। দেখুন, এই যুগে এসে খাতা কলমে এত বড় ইনভেন্টরি ম্যানেজ করা প্রায় অসম্ভব। এখানেই টেকনোলজি আপনাকে সাহায্য করবে। একটা ভালো ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বা পিএমএস আপনার জীবনটা অনেক সহজ করে দেবে। এটা রিয়েল টাইমে আপনাকে বলে দেবে কোন আইটেম কটা আছে, কোনটার স্টক কমে আসছে, এমনকি কোন প্রোডাক্টের মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা গোল্ডেন রুল আছে, যেটা আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
সেটা হলো FEFO প্রিন্সিপাল, মানে ফার্স্ট এক্সপায়ার্ড ফার্স্ট আউট। সোজা বাংলায়, যে ওষুধের মেয়াদ আগে শেষ হবে সেটাকে আগে বিক্রি করতে হবে। এজন্য নতুন স্টক সবসময় পুরনো স্টকের পেছনে সাজিয়ে রাখতে হয়। এই ছোট্ট একটা নিয়ম আপনার লোকসান কমাবে আর রোগীর নিরাপত্তাও বাড়াবে। আর মেয়াদ শেষ হয়ে যাওয়া ঔষধ নিয়ে তো কোনো রকম ছাড় দেওয়ার সুযোগই নেই। এই ব্যাপারে ঔষধ প্রশাসন অধিদপ্তর বা DGDA-এর নিয়ম একদম পরিষ্কার এবং এটা মানা বাধ্যতামূলক। ঔষধ এক্সপায়ার্ড হওয়ার সাথে সাথে সেটাকে বিক্রির জায়গা থেকে সরিয়ে ফেলুন। একটা নির্দিষ্ট জায়গায় আলাদা করে রাখুন। সেটা নাম, ব্যাচ নম্বর, পরিমাণ সব লিখে রাখুন। আর কন্টেনারের গায়ে লাল কালিতে বড় করে লিখে দিন, মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিগ্রস্ত ঔষধ বিক্রয়ের জন্য নহে। এরপর নিয়ম অনুযায়ী কোম্পানিকে ফেরত দিন বা নষ্ট করে ফেলুন। এটা আপনার আইনি এবং নৈতিক দুই ধরনেরই দায়িত্ব। তাহলে আপনার ফার্মেসির শেলফ এখন ওষুধে ভরা, ইনভেন্টরিও একদম নিয়ন্ত্রণে। কিন্তু এখানেই তো কাজ শেষ নয়। আসল পরীক্ষা তো তখন, যখন একজন কাস্টমার আপনার কাউন্টারের সামনে এসে দাঁড়ান। প্রত্যেকটা সেল, প্রত্যেকটা লেনদেন নিখুঁতভাবে করা, এটাই আমাদের পরের চ্যালেঞ্জ। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের পরবর্তী মডিউলে।